মাত্র 1 কেজি দুধ দিয়ে বাসায় তৈরি করে ফেলতে পারবেন দোকানের থেকেও মজাদার এই সুন্দর মিষ্টি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি দুধের এই ছানা। এটা আমি ভালো করে সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম, পানি চলে গেছে। তারপর এখানে ময়দা দেখতে পাচ্ছেন, চিনি দেখতে পাচ্ছেন, সুজি, বেকিং সোডা আর হচ্ছে এখানে গুঁড়া দুধ। এগুলো সবগুলো আমি পরিমাণ মতো নিয়েছি। এখন আগে এগুলো মিক্স করে নেব। তার আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিতে ভুলে গেছি। ঘিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন, একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তো এখন আমি ঘিটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। যেগুলো ময়দা টাইপের মানে যেগুলো গুঁড়া সেগুলো আমি আগে মিক্স করে নিচ্ছি। তারপর আমি আস্তে আস্তে করে ছানাগুলো এখানে মিক্স করে নেব। ছানাটা অবশ্যই ভালো করে ড্রাই করা থাকবে, যেন এটার মধ্যে পানি না থাকে। যদি পানি থাকে তাহলে তো এটা ভেঙে যাবে। তো ছানাটা আপনারা সুতি কাপড় দিয়ে ভালো করে করবেন, নিংড়ে দিবেন পানিটা, যাতে কোনো রকম এখানে পানির কোনো অংশ না থাকে। তো এটা দেখেন আমি এটা ছানাটা ভেঙে নিয়েছি, আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর এটাকে তো আমি অনেকবার মিক্স করেছি, প্রায় আধা ঘন্টা এটা আমি মিক্স করেছি। অনেক বেশি এটা সফট হয়ে যাবে, মোলায়েম হয়ে যাবে। এখন আমি এটাকে ছোট ছোট পার্ট করে নেব। ছোট ছোট পার্ট করে নিয়ে তারপর আমি শেপ করে নেব গোল। আপনার এখানে চ্যাপটা করতে পারেন, আবার বড় সাইজে করতে পারেন, আর ছোট সাইজে করতে পারেন। তো আমি আমার ইচ্ছা মতো করছি। আর হাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে নিলে এটার শেপটা অনেক সুন্দর হবে। আর এটা সুন্দর একটা স্মেলও আসবে, আর এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, হাতে লাগবে না। তো যেরকম একটা করেছি একটার সাথে এখন আমি সবগুলো এখানে করে নেব। আর দুধ যদি আপনারা ছানা তৈরি করে রাখেন, অথবা দুধেরটা যদি একটু ছানা কেটে যায় দুধের মধ্যে, তাহলে আপনারা এভাবে করে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। আর যদি ফ্রেশ দুধ থাকে তাহলে ফ্রেশ দুধের মধ্যে আপনারা লেবুর রস অথবা ভিনেগার মিশিয়ে এভাবে ছানা তৈরি করে নিতে পারেন। আমি এখানে অনেক তেল দিয়েছি। এই তেলের মধ্যে এখন আমি ডুবো তেলে এই মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো আপনারা যেভাবে ভাজবেন সেভাবে এটা হবে। আপনারা যদি হালকা ভাজেন তাহলে হালকা কালারের মিষ্টি হবে, আর না ভাজলে সাদা মিষ্টি হবে। আর বেশি করে কালো একদম ভাজলে তখন এটা কালো মিষ্টি হয়ে যাবে। তো আমি এখানে হালকা লাল কালার যেটা সেটা আমি করব, আমি একদম কালো করব না। তো এটাকে ভালো করে কাছে থেকে সুন্দর করে এরকম করে ভেজে নিতে হবে। আর এটা যখন ভাজবেন তার আগে আপনারা শিরা তৈরি করে নিতেন। 1 কাপ চিনি দিয়ে 4 কাপ পানি দিয়ে আমি এইভাবে পাতলা একটা শিরা তৈরি করেছি। এটা হচ্ছে এখন উষ্ণ গরম একটা শিরা। তো সেটার মধ্যে আমি ফুটন্ত গরম যে মিষ্টিগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, ভাজা যেগুলো হয়ে গেছে আমার। এগুলো দিয়ে সারা রাত রেখে দিব, তাহলে আমার মিষ্টি বানানো হয়ে গেছে। তো আপনারাও বাসায় এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার, খুবই ইয়াম্মি একটা মিষ্টি তৈরি হয়, যেটা দোকানের থেকে হাজার গুণ বেশি মজা, স্বাস্থ্যসম্মত অনেক বেশি। আর দেখেন এটা কিন্তু দেওয়ার সাথে সাথে এটার চারপাশে যে একটু ক্রিস্পিনেস ছিল সেটা কিন্তু সফট হয়ে গেছে। তো ছেলের আবদারে এটা সারা রাত না ভিজিয়ে এখনই নিয়ে আসলাম। তো দেখেন এত পরিমাণ স্পঞ্জি হয়েছে মাশাআল্লাহ। এখনই ছেড়ে দিলে খুব সুন্দরভাবে এটা আগের অবস্থায় ফিরে আসে। তো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সব কিছু পারফেক্ট। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে পরের দিন সকালে, এটা দেখেন ফুলে কিন্তু 2 নম্বর হয়ে গেছে। এখন আমি বাটিতে নিয়ে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। আর আপনারা এটা খেয়ে দেখবেন বাসায়। আমি একটা উঠিয়ে দেখাই, যে দেখেন এটা কিন্তু একদম রসের 2 নম্বর হয়ে গেছে। আর ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে, মানে কালকে রাতের থেকে এটা আরো বেশি শিরা নিয়ে নিয়েছে। আসলে নিজে যখন একটা জিনিস বানাই তখন ওটা যদি পারফেক্ট হয় সেটার থেকে খুশি আর কোনো কিছু হয় না। তো অনেক বেশি আনন্দ লাগছিল। আর আমার ছেলে মেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে এই মিষ্টিটা। দেখেন ভেতরের অবস্থা, ভেতরেও কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।